হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শোভা একাডেমি। শোভা একাডেমিতে সবাইকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে জিকে ক্লাস করছিলাম তার আজকে 3 নম্বর প্র্যাকটিস সেট আমরা করব। 3 নম্বর প্র্যাকটিস সেটে টোটাল 30টি জিকে আনা হয়েছে। সেই 30টি জিকে তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে এবং তোমাদের কত স্কোর হলো সে ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখো, এই শোভা একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে। গভর্নমেন্ট জব নিউজ পাবে, এখান থেকে জব প্রিপারেশন পাবে, এডুকেশনাল নিউজ পাবে এবং স্মার্ট স্টাডি স্কিল এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? অবশ্যই তোমরা অ্যান্সার করবে, খুবই ইজি প্রশ্ন। দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বামী বিবেকানন্দ। সঠিক উত্তর হবে অপশন বি, স্বামী বিবেকানন্দ। দেখো, নোটস দেখে নাও। রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দ হাওড়ার বোলপুরে এটি প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1828 সালে রাজা রামমোহন রায়। পূর্ব নাম ছিল আত্মীয় সভা, যেটা 1815 সালে স্থাপন করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটাই পরিবর্তিত হয়ে ব্রহ্ম সমাজ নাম হয়। নেক্সট, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে, এবং তাদের স্লোগান ছিল বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও। প্রার্থনা সমাজ 1867 সালে ডক্টর আত্রম আত্রাম পান্ডুরং এটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, সরি, দেখো 2 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের 2 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? খুবই ইজি প্রশ্ন, তোমরা অ্যান্সার করো। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এখান থেকে মনে রাখবে, দেখো, আনাইমুদি এটি আনাইমালাই পর্বতে অবস্থিত এবং দক্ষিণ ভারতের তথা পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আরেকটি পর্বত, এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর, এটি রাজস্থানের আরাবল্লী পর্বতের প্রাচীনতম, মানে আরাবল্লী পর্বত সেটা বর্তমানে প্রাচীনতম ভঙ্গিল পর্বত বলা হয়। সেই প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী, তার সর্বোচ্চ শৃঙ্গ ছিল হচ্ছে কি গুরু শিখর। ধূপগড়, এটি মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আজ এই ক্লাসের 3 নম্বর প্রশ্ন। মানুষের রক্তচাপ বা পিএইচ মাত্রা কত? সরি, রক্তচাপ নয়, মানুষের রক্তে পিএইচ এর মাত্রা কত? কোনটা হবে সঠিক উত্তর? 6.4, 7.4, 7.0 নাকি 8.4? সঠিক উত্তর কমেন্ট করো। আমরা সঠিক উত্তর দেখে নেব অপশন বি, 7.4। মানুষের রক্তে পিএইচ এর মান 7.4। নেক্সট, দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন, মানে ইংরেজিতে বলা হচ্ছে ইলেকশন কমিশন, এর উল্লেখ আছে? ভারতের কততম ধারায় ইলেকশন কমিশনের উল্লেখ আছে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ৩২৪তম ধারায়। ৩২৪তম ধারায় নির্বাচন কমিশনের উল্লেখ আছে। দেখে নেব কিছু আর্টিকেল সম্পর্কে। দেখ, ধারা ধারা 280, আর্টিকেল 280, যেটাকে বলা হচ্ছে অর্থ কমিশন। ফিনান্সিয়াল কমিশন গঠন হয়েছে এই ধারা অনুসারে। ধারা 315, আর্টিকেল 315, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর রাজ্যের পিএসসি গঠিত হয়েছে। ধারা 148, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল সিএজি ক্যাগ এটা গঠিত হয়েছে। ধারা 76, সেখানে ভারতের অ্যাটর্নি জেনারেল অর্থাৎ দেশের সর্বোচ্চ আইন অধিকার এটি প্রতিষ্ঠা হয়েছে। তারপর দেখে নেব আজকের ক্লাসে 5 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় খেলা কি? সরি, ভুটানের জাতীয় খেলা কি? ভারতে বলে দিয়েছি, সরি। ভুটানের জাতীয় খেলা কি? সঠিক উত্তর হবে অপশন সি, তীরন্দাজি। ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি। 6 নম্বর প্রশ্ন। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণম মালেশ্বরী। অপশন ডি, কর্ণম মালেশ্বরী। তারপর দেখো কর্ণম মালেশ্বরীকে নিয়ে কিছু কথা। কর্ণম মালেশ্বরী 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জেতেন। পিটি ঊষা, তিনি দৌড়ের জন্য তাকে পাইলি এক্সপ্রেস বলা হয়ে থাকে। পিভি সিন্ধু অলিম্পিকে পরপর 2টি পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। ব্যাডমিন্টন থেকে পিভি সিন্ধু প্রথম পরপর 2বার 2টি পদক জিতেছিলেন। হিমা দাস, তাকে ধিং এক্সপ্রেস বলা হয়ে থাকে। তাকে ধিং এক্সপ্রেস বলা হয় হিমা দাসকে। মনে রাখবে এগুলো। তারপরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। দেখো, মাজুলি নদী দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? মাজুলি যে দ্বীপটি আছে, নদী মধ্যবর্তী দ্বীপ, সেটি কোন নদীতে অবস্থিত? মনে রাখবে মাজুলি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। মাজুলি পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। এই দ্বীপটি কোন নদীতে গড়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপ অবস্থিত। আজ এই ক্লাসে 8 নম্বর প্রশ্ন। 1905 সালে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের সময়ে ভারতের ভাইসরয় কে ছিলেন? 1905 সালে যখন বঙ্গভঙ্গের কথা হয়েছিল, তখন আমাদের ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তিনি কি করেছিলেন? দেখুন, লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন 16 অক্টোবর 1905 সালে। তিনি মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904 সালে পাশ করেছিলেন।
লর্ড ডালহৌসি ভারতের প্রথম ট্রেন, টেলিগ্রাফ ও সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। কে? লর্ড ডালহৌসি। কি কি করেছিলেন? প্রথম ট্রেন চালু করেছিল, টেলিগ্রাফ চালু করেছিল, সত্য বিলোপ নীতি চালু করেছিল। লর্ড রিপন, তাকে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। তাকে লর্ড রিপন। দেখো তারপরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন আজকে। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রেটিনল। অপশন ডি, রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। দেখো ভিটামিন সি, কি আছে? ভিটামিন সি, একে এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে স্কার্বি রোগ হয় বা মাড়ি থেকে রক্ত পড়ে। বেশি তাপ দিলে আবার এই ভিটামিন সি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ভিটামিন ডি, ক্যালসিফেরল, রাসায়নিক নাম ক্যালসিফেরল। এর অভাবে শিশুদের রিকেট রোগ এবং বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়ে থাকে। ভিটামিন বি এর রাসায়নিক নাম থায়ামিন, বি ওয়ান। এর অভাবে বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন এ, রেটিনল, এর অভাবে রাতকানা রোগ হয়, জেরপ্থ্যালমিয়া রোগ হয়ে থাকে এই ভিটামিন এর জন্য। তারপর আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোভিয়েত ইউনিয়ন থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত ইউনিয়ন। এখান থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো আমাদের সংবিধানে আর কোথা থেকে কি নেওয়া হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, এখান থেকে মৌলিক অধিকার এবং প্রস্তাবনা নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং এক নাগরিকত্ব, এই বিষয়টিকে নেওয়া হয়েছে। এবং দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধনী পদ্ধতি নেওয়া হয়েছে। 11 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন। সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাডমিন্টন। থমাস কাপ এর সঙ্গে যুক্ত ছিল। নেক্সট দেখো কিছু কাপ। উবার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটি মহিলাদের আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সাথে যুক্ত আছে। ডেভিস কাপ পুরুষদের লন টেনিস টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। রাইডার কাপ, এটি গলফ খেলার সঙ্গে যুক্ত। ডুরান্ড কাপ, এটি ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? পথের পাঁচালী যে উপন্যাসটি আছে তার রচয়িতাকে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ 13 নম্বর প্রশ্ন, দেখো ভারতের কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে, মানে আলাদা করে দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কক প্রণালী। অপশন বি, কক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে আছে, অর্থাৎ এই প্রণালীর দ্বারা ভারত এবং শ্রীলঙ্কা দুটো আলাদা দেশে পরিণত হয়েছে। দেখো আরো কিছু উল্লেখযোগ্য প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একে অপর থেকে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে কি আছে? 10 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে বিচ্ছিন্ন করেছে। লাক্ষাদ্বীপ আর মিনিকয় দ্বীপপুঞ্জের মাঝখানে কি আছে? 10 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় ও মালদ্বীপের মধ্যে অবস্থিত। মিনিকয় ও মালদ্বীপের মাঝখানে কি আছে? 8 ডিগ্রি চ্যানেল। জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে। ইউরোপ আর আফ্রিকার মাঝখানে যে প্রণালী আছে সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর একে কি বলা হয়? এই জিব্রাল্টার প্রণালীকে কি বলা হয়? ভূমধ্য সাগরের চাবিকাঠি বলা হয়ে থাকে। মনে রাখবে এগুলো। দেখো 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? এখানে অ্যান্সার করাই আছে, দেখো অ্যান্সার দেওয়া আছে ব্যারোমিটার। বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। তারপর কিছু দেখো যন্ত্র, স্পিগনো ম্যানোমিটার। স্পিগমো ম্যানোমিটার মানুষের রক্তচাপ মাপার যন্ত্র। হাইগ্রোমিটার বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র। অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র। নেক্সট, আজকের ক্লাসে 15 নম্বর প্রশ্ন দেখো, দিল্লি চলো এই ধ্বনিটি কে দিয়েছিলেন? দিল্লি চলো এটি কে বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বোস। অপশন সি, সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো। দেখো, করবো অথবা মরবো এই কথাটি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি রচনা করেন মৌলানা হযরত মোহতি, তবে এটি জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং। বলেছিলেন ইনকলাব জিন্দাবাদ, সেটা হচ্ছে বলেছিলেন কে? মৌলানা হযরত, কিন্তু জনপ্রিয় করেছিলেন সবার সম্মুখে, সেটি হচ্ছে ভগৎ সিং। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, কে বলেছিল? সুভাষচন্দ্র বসু। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। ক্লাসের 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 25 বছর। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। দেখো, এখানে মনে রাখবে এই বিষয়গুলো। লোকসভার সদস্য হতে গেলে বয়স হতে হবে 25 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে বয়স হতে হয় 30 বছর। রাজ্যপাল ও রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স হতে হবে। আর পঞ্চায়েত ও পুরসভার সদস্য হতে গেলে 21 বছর বয়স হলেই চলবে। 17 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন গ্রন্থিকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়? অনেক আগে এগুলো পড়েছো, দেখো এই জিকে গুলো। মানবদেহের কোন গ্রন্থিকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থিকে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। 19 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, এটি সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়াশিংটনে। কোথায় অবস্থিত? ওয়াশিংটন। কিছু মনে রাখবে, দেখো IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনের ডিসিতে।
ওয়াশিংটনের ডিসিতে অবস্থিত। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF কে ব্রিটেন উডস টুইন বলা হয়। ব্রিটেন উড টুইন্স বলা হয়ে থাকে ওয়ার্ল্ড ব্যাংকে। হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত। ইউনেস্কো প্যারিসে অবস্থিত, ফ্রান্স। UN রাষ্ট্রসংঘ এবং ইউনিসেফ এটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। আজকের ক্লাসে 20 নম্বর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মঙ্গল গ্রহকে। কেন বলা হয়? কারণ এখানে লোহার পরিমাণ খুব বেশি থাকে। লোহার পরিমাণ বেশি থাকার জন্য মঙ্গল গ্রহকে লাল রঙের দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। 21 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1757 সালে। 1757 সালে। নোটস দেখে নেব। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। কার সাথে? ব্রিটিশদের সঙ্গে মীর কাসিমের যুদ্ধ হয়েছিল। তাদের সাথে? ব্রিটিশদের সাথে মীর কাসিমের। এছাড়াও মীর কাসিমের পক্ষে আর একজন ছিলেন, সেটা হচ্ছে নবাব সুজা-উদ-দৌলা। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এরা মিলিত বাহিনী, অর্থাৎ মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এরা মিলিতভাবে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছিলেন এই বক্সারের যুদ্ধে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল মারাঠা ও আফগান শাসক আহমেদ শাহ আবদালির মধ্যে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1776 সালে আকবরের সেনাপতি মান সিং এবং মহারানা প্রতাপ সিং এর মধ্যে। নেক্সট 22 নম্বর, দেখো এখানে বলা হয়েছে ছৌ। ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার অন্যতম পরিচিত লোকনৃত্য? এই ছৌ নাচটা কোন জেলার লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুরুলিয়া জেলার। কোথাকার? পুরুলিয়ার লোকনৃত্য ছৌ নাচ। এছাড়া মনে রাখবে আমাদের মালদা, সেই মালদার লোকনৃত্য হচ্ছে গম্ভীরা। গম্ভীরা জনপ্রিয় এবং লোকনৃত্য, সেটি হচ্ছে গম্ভীরা। নেক্সট 23 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? তড়িৎ প্রবাহ মাত্রার SI একক কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার SI একক অ্যাম্পিয়ার। নেক্সট দেখো, রোধ রেজিস্ট্যান্স এর SI একক হলো ওহম। বিভব প্রভেদ এর SI একক ভোল্ট। বলের SI একক নিউটন। কার্য ও শক্তি এর SI একক জুল। তারপরে দেখে নেব পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন বা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডক্টর BR আম্বেদকর। ডক্টর BR আম্বেদকর হচ্ছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারপারসন ছিলেন বা চেয়ারম্যান ছিলেন। নেক্সট দেখে নেব 25 নম্বর প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের
দীর্ঘতম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোদাবরী। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গঙ্গা বলা হয়, মনে রাখবে। নেক্সট 26 নম্বর প্রশ্ন। নীল দর্পণ, নীল চাষীদের নিয়ে লেখা নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি লিখেছিলেন বা রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। দেখ, এই নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেছিলেন এবং তিনি নাম দিয়েছিলেন কি দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, এই নামে তিনি প্রকাশ করেছিলেন। রেফারেন্ট জেমস লং, তিনি আবার সেটি কি করেছিলেন, সেটি প্রকাশ করেছিলেন, সেটি প্রকাশ করায় তার জেল হয়েছিল। তিনি সেটিকে প্রকাশ করেছিলেন বলে তার জেল হয়েছিল। নেক্সট, সরি, আজকের ক্লাসে 27 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? মনে রাখবে অপশন সি দ্য রাইট অ্যান্সার। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, এই জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম, AO হিউম, যিনি একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন, তিনি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম অধিবেশন হয়েছিল বোম্বে। কোথায়? বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল এবং সেখানে 72 জন জনপ্রতিনিধি সেখানে যোগ দিয়েছিল, আর এটা হয়েছিল 1885 সালে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম মুসলিম সভাপতি বাদরুদ্দিন তৈয়বজি মাদ্রাজ অধিবেশনে তিনি অর্থাৎ এখানকার সভাপতি হয়েছিলেন। এবং কত সালে মাদ্রাজ অধিবেশন হয়েছিল? 1857 সালে মাদ্রাজ অধিবেশন হয়েছিল। তারপরে 28 নম্বর প্রশ্ন। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রোজেন। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস। দেখো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.8%, অক্সিজেনের পরিমাণ 20.9 অথবা কেউ কেউ 21% বলে থাকে। আর্গন বায়ুমণ্ডলে থাকা সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস, সেটি হচ্ছে কত? 0.93%। কার্বন ডাইঅক্সাইড, এটি আছে 0.04%। মহাবিশ্বে বা ইউনিভার্সে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস। 29 নম্বর প্রশ্ন। ভারতের আর্থিক বছর কবে শুরু হয়? মানে কত তারিখ থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 এপ্রিল থেকে। ভারতের আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে। তারপরে লাস্ট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন। মহাকাশে গমনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? মহাকাশে গমনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? সঠিক উত্তর কমেন্ট করো। সঠিক উত্তর হবে অপশন এ, রাকেশ শর্মা। তিনি ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী। এই ছিল আজকে তোমাদের 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কটি সঠিক অ্যান্সার করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, তারা যেন ভিডিওগুলি দেখতে পারে। সামনে তোমাদের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, অবশ্যই ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে।